যে মানুষগুলো মারা গিয়েছে ২৪ সালে, এই মানুষগুলো মারা যায় নাই? মিথ্যা কথা নাকি এটা? মামলার আসামিরা বাইরে ঘুরে কেন? পেট ভরে গিয়েছে এজন্য এটা নিয়ে আর এখন কথা বলতে মনে চায় না? পেট ভরে গিয়েছে? ভাই তোমরা কি? তোমরা এই যে এনসিপির কয়েকজন যে ফাল পাড়তেছো, তোমরা কিডা ভাই এই দেশের? কি? তোমরা কি আমারে বলো? জুলাইতে তোমরা বিশাল আকারের একটা হাইপ এই দেশের মানুষ তোমাদেরকে ভালোবাসছে, তোমাদেরকে বিশ্বাস করেছে। তোমাদের সেটায় লাথি দিয়া রাস্তা নামায় দিচ্ছে এখন। ডাক দাও, আমি ৫,০০০ মানুষ দেখতে চাই। ধান্দাবাজি আজকে থেকে শুরু হয় নাই। কিচ্ছু বলি নাই। আসিফ ধান্দাবাজি করে, নাহিদ ইয়েতে থাকতে ধান্দাবাজি করেছে, মাহফুজের ভাই এখন প্রায় ৩-৪ হাজার কোটি টাকার মালিক। আমি মাহফুজকে জিজ্ঞেস করছিলাম যে, "আচ্ছা ভাই আপনার ভাই এরকম করে কেন?" কয়, "ভাই আমি বলে দিয়েছি যে ভাই আমার ভাইয়ের সাথে যেন আর কেউ যোগাযোগ না করেন।" জিজ্ঞেস করেন এই কথা হইছে কেন? উনি করেন না। উনার ভাই করেন, উনি কিচ্ছু বুঝেন না। সবকটা দুর্নীতিবাজ। সবকটা দুর্নীতি করে গিয়েছেন। দুর্নীতি করে তারপরে তারা এখন একটা সুশীল হয়ে একটি এমপি হইতে চান। ওটা আমি ওরে জিজ্ঞেস করলাম যে, এই যে যেদিন বাংলা এডিশনের উদ্বোধন, সেদিন এই হাসনাত, সারজিদ ওদেরকে কিন্তু আমি বিশাল সম্মান দিয়েছি ভাই। ওরা বিএনপির এত বড়, বড় নেতারা আমির খসরু ভাই, তারপরে অনেক বড়, বড় নেতারা গিয়েছেন। জামাতের প্রায় পুরো টিম, জামাত মানে ঐদিন আমি তো আসলে এখানে থেকে অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। জামাতকে একটা অপমান করা হয়েছে সেদিন। আমিও জামাতের এই ভাই-টাই সবাই গিয়েছিল। মানে জামাতের খালি আ আমির, নায়েবে আমির বাদে সবাই গিয়েছিল সেদিন। ওগুলো ঠিকমতো আমি আপ্যায়নও করতে পারিনি। এদের চোদনে। জুলাই যোদ্ধার বাবা এই সেই এদেরকে দিয়েই আমরা উদ্বোধন করিয়েছি। ঐদিন এই হাসনাত, সার্জিস এদেরও আসার কথা ছিল। আসিফ আগের দিনও বলেছে আসবে। মাহফুজ দেখবে। আসে নাই পরে যদিও। যাই হোক, তো তারা আসার কথা বলে পরে আর আসলো না। মারামারি হইল গোপালগঞ্জে। তো আমি প্রোগ্রাম-টোগ্রাম বাদ দিয়ে যখন শুনলাম ওইখানে হামলা হয়েছে, আমি বললাম যে, "ভাই কি সমস্যা? ওইখানে কি হইছে?" ওরা বলছে, আমি বললাম, "তো আপনারা লোকজন নিয়ে যাবেন না? আপনারা ব্যাকআপ নিয়ে যান নাই?" "লোকজন কোথায়?" কয়, "ভাই লোকজন তো আমরা আনতে পারি নাই। আমাদের ফান্ডের সমস্যা।" বললাম, "ফান্ড কেন?" তার ১ সপ্তাহ আগে কথা হয়েছে আমার সাথে। আসিফ আর মাহফুজ টাকা কামাবে, সেই টাকা ওরা নাকি নির্বাচন করতে খরচে লাগবে। হ্যাঁ? সার্জিসের মুখের ভাষায়। যে এটা খরচের টাকা, ভাই খরচের টাকাটা এত দরকার আছে, ওরা দেওয়ার কথা ছিল, ৳১ ও দেয়নি। এখন আসিফ নাকি বলছে যে, "আমার টাকা-পয়সা শেষ।" এই হচ্ছে তারা। চাঁদাবাজ ভাই, কোন সমস্যা ছিল না। চাঁদাবাজ তো এই দেশে এরপরে যারা ক্ষমতায় আসতেছে তারাও চাঁদাবাজি শুরু করে দিয়েছেন। তো চাঁদাবাজি তো হচ্ছে, কোন সমস্যা নেই। কিন্তু এই চাঁদাবাজির মাঝখানে তারা ১ম আলোর পক্ষে কথা বলবে আর মাইনে নিব, এইটা অস্তিত্বের লড়াই। এই দেশে এই যে দেশকে জঙ্গি বানানো হয়েছে, এটা এদের কারণে। ভুলে যাও মাদ্রাসার স্টুডেন্টদের কথা, আলেমদের কথা ভুলে যাও। এরা নেমে এসেছিল সেদিন। সবচাইতে বেশি মানুষ এই যাত্রাবাড়িতে মারা গেছে। কারা তারা? মাদ্রাসার ছেলেপেলে। লাশের পর লাশ পড়েছিল সেখানে। সেই তাদেরকে ভুলে গেছেন? তাদেরকে জঙ্গি বানায় আবার ফের ১ম আলোকে দিয়ে আবার জঙ্গি নাটক সাজায়ে তারপরে করবেন। এটিও, এন্টি টেররিজম ইউনিট যেটা, এই এটিও গতকালকে জেল গেট থেকে একটা ছেলেকে ধরে নিয়ে আসছে। তার জামিন হয়েছে। অনেক বছর পরে কালকে বের হয়েছে। তাকে ধরে নিয়ে আসছে। আমি এই ঝামেলা-টামেলার কারণে আমি এটাতে সময় দিতে পারি নাই। এটিও ভালোয়, ভালোয় বলি ওরে ছাইড়া দিয়েন। এই দেশ জঙ্গিবাদের দেশ না। আমরা খুবই লিবারেল মুসলিম আমরা। আমরা কোন টেরোরিজম, কোন এগুলোতে আমরা বিশ্বাস করি না। বিপ্লব চলছে দেশে। আপনি যদি নাকি মানতে না চান যে কেন হবে, এ করা হবে। আ বিপ্লব চলছে। ওইদিকে দাদাকে এই ফ্রান্সের পুলিশ জিজ্ঞেস করেছে। ওইখানকার ইন্টেলিজেন্স জিজ্ঞেস করে কথা বলেছে তার সাথে যে, কি হচ্ছে জবাব দিয়েছে। বলছে, "হ্যাঁ, এই হচ্ছে।" খুব সুন্দর জবাব দিয়েছে। আমারে এখানে একবার ডেকেছে।